আসসালামু আলাইকুম। আমি জাফর ইফতেখার বর্তমানে পড়াশোনা করতেছি কুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ৩য় বর্ষে। আজকে আমরা একটা প্রবলেম সলভ করব। সেটা হলো যে তোমাদের এগ্রিকালচার ২২-২৩ সেশনে আসছিল। ঠিক আছে? এই ম্যাথটা করতে সাধারণত আমাদের ২ মিনিটের বেশি সময় লাগার কথা। কিন্তু আমাদের পরীক্ষা হলে কত সময় থাকে? ৪৫ সেকেন্ড থেকে একেকটা ম্যাথ সলভ করার জন্য। সেজন্য আমরা একটা শর্টকাট রুল শিখবো। সেই শর্টকাট রুলটা কই থেকে আসছে, কেন আসছে, কিভাবে কাজ করে সেটাও আমরা ব্যাখ্যা করব। ভয় পাওয়ার কিছু নাই। তোমরা ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তাইলে তোমরা বুঝতে পারবা আশা করি। না বুঝতে পারলে কমেন্ট সেকশনে বইলা আমি তোমাদেরকে ভেঙে বোঝানোর চেষ্টা করব। সো আমরা শুরু করতে পারি। ১ম এই প্রশ্নটা পড়ে দেখি। ২ টি বলের লব্ধির মান দেয়া আছে। মানে ২ টি বলের লব্ধি। মানে ২ টা বল এখানে যেকোনো কিছু হইতে পারে। যেকোনো কিছু বলতে আমরা PQ ধরে নিলাম। PQ বলের লব্ধির মান 2√37 এবং 2√13 যখন তারা যথাক্রমে ৬০ ডিগ্রি এবং ১২০ ডিগ্রি কোণে ক্রিয়া করে। মানে পিও পি ও কিউ বল ২ টি যখন তোমার ৬০ ডিগ্রি কোণে ক্রিয়া করে তখন তার লব্ধি হবে 2√37 এবং যখন এই পি ও কিউ বল ২ টাই আবার ১২০ ডিগ্রি কোণে ক্রিয়া করবে তখন আমাদের লব্ধির মান হবে 2√13। এখন আমাদের প্রশ্নে চাচ্ছে যে ৯০ ডিগ্রি কোণে ওই পি আর কিউ দুটো বল ক্রিয়া করলে আমাদের লব্ধির মান তখন কত হতো? তো আমরা আগে প্রশ্নটা ভেঙে বোঝার চেষ্টা করি। আমাদের প্রশ্নে কি শর্ত দিয়ে আছে একটু খেয়াল করে দেখো তো। শর্তটা দেয়া আছে যে ২ টি লব্ধির মান। আচ্ছা ২ টি বলের লব্ধির মান। তাহলে মনে করো এই বল ২ টি আমরা ধরি। বল ২ টি বল ২ টি বল ২ টি কত? বল ২ টি হলো তোমার পি ও কিউ। আচ্ছা পি কিউ কত ডিগ্রি কোণে ক্রিয়া করলে তোমার মনে করো যখন ৬০ ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে ৬০ ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে তাদের লব্ধির মান হলো 2√37 ঠিক আছে? আর পি আর কিউ যখন ১২০ ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে তখন তার লব্ধির মান কত? তখন তার লব্ধির মান হলো 2√13 এটা তোমার ধরো R1 এটা হলো তোমার R2 এখন বলছে R90 is equal to hot R90 is equal to hot R90 is equal to কত হবে R90 is equal to R90 is equal to hot তো R90 আমরা একটা সূত্র দাঁড় করাইতে পারি যে এরকম যে R90 is equal to root over R1 square plus R2 square divided by 2 এখন বলতে পারো যে সূত্রটা কই থেকে আসলে সূত্রটা আমরা পরে দেখবো কই থেকে আসছে আমরা আগে সলভটা করে নিই তাহলে এখানে R1 স্কয়ার কত আসছে R1 স্কয়ার হলো 2√37 2√37 স্কয়ার প্লাস 2√13 স্কয়ার এটা করলাম তার বাই ডিভাইডেড বাই 2 তাহলে 2√37 করলে আমাদের আসতেছে 148 কিভাবে আসে দেখো 4 2 রে স্কয়ার করলে 4 আর √37 এর স্কয়ার করলে √37 ই থাকবে এবং এটা আমরা ব্র্যাকেট দিয়ে ক্রস করলাম এবং 2 রে স্কয়ার করলে কত হয় 4 এবং 4 এবং এটা করলে হয় 13 √13 রে স্কয়ার করলে 13 আর ডিভাইডেড বাই 2 ঠিক আছে? তো পরবর্তী স্লাইডে আমরা ম্যাথটা কমপ্লিট করি। তাহলে আমাদের কি আসছিল এখানে দেখো তো 90 ইনটু R90 is equal to কি ছিল? 4 ইনটু 4 ইনটু 37 ব্র্যাকেট ক্লোজ প্লাস 4 ইনটু 13 ডিভাইডেড বাই 2 তো 4 ইনটু √37 করলে 4 ইনটু 37 তাই না? 4 ইনটু 37 তাহলে এখানে দেখো আমরা যদি গুণ করি ৩০ এ ৪ দ্বারা গুণ করলে কত হয় ১২০ ১২০ এর সাথে ২৮ যোগ করলে কত হয় ১৪৮ হয় ৪ ৭ ২৮ ছিল আর এখানে দেখো এখানে আমি গুণটা সহজে করি এ দেখো ১০ রে ৪ দ্বারা গুণ করলে কত হয় ১০ রে ৪ দ্বারা গুণ করলে হয় ৪০ ৪০ এর সাথে ৪ এ ৩ এ ১২ ৪ ৩ এ ১২ গুণ ১২ যোগ করলাম তাহলে কত হলো ৫২ তাহলে এখানে যোগফল আসলো √148 প্লাস ৫২ তাহলে এখানে যদি আমরা এটা করি তাহলে আসতেছে যোগফল আসতেছে তোমার √200/২ মানে হলো √100 আর এটা হবে ১০ নিউটন অ্যান্সার বুঝছো কত সহজে করা গেল না বিষয়টা আমাদের তাইলে R90 হবে কত R90 হবে R90 হবে R90 হবে তোমার R90 হবে ১০ নিউটন R90 ১০ নিউটন এটা হলো তোমার অ্যান্সার ঠিক আছে এটাই আচ্ছা তাহলে আমরা
এখন দেখি এটা কই থেকে আসলো, এই লজিকটা কই থেকে আসলো, ঠিক আছে? লজিকটা দেখার জন্য আমরা ১ম এ যাই। লজিকটা দেখি কিভাবে আসতেছে। মনে করো আমরা কি লব্ধি জিনিসটা কি আগে সেটা বোঝার চেষ্টা করি। লব্ধি জিনিসটা কি? মনে করো একটা বিন্দু আছে, হ্যাঁ? এই মনে করো একটা বিন্দু, এই বিন্দুতে একটা বল ক্রিয়া করতেছে P, আরেকটা বল ক্রিয়া করতেছে Q। তাইলে ২ টা বল যদি ক্রিয়া করে তাদের মধ্যবর্তী কোণ মনে করে দেয়া আছে আলফা। আলফা বলে ক্রিয়া করতেছে ২ টা বল। এখন তাদের লব্ধি মনে করো এই বরাবর ক্রিয়া করতেছে। এই হলো তোমার R, ঠিক আছে? R, তাহলে আমরা লব্ধির সূত্রটা থেকে কি পাই? দেখো তো লব্ধির সূত্রটা এমন না? R স্কয়ার ইজ ইকুয়াল টু P স্কয়ার প্লাস Q স্কয়ার প্লাস 2PQ cos আলফা, ঠিক কিনা বলো? এখন দেখো আমাদের শর্ত কি কি আছে? একটা হলো আলফা ডিগ্রি, আরেকটা হলো আলফা মাইনাস 180 মাইনাস আলফা। যখন তোমার PQ, PQ, PQ বল দুইটা মধ্যবর্তী কোণ আলফা, তখন তাদের লব্ধি মনে করো R1 এবং PQ বল দুইটা যখন 180 মাইনাস আলফা ডিগ্রি, তখন তোমার R2 পাবো। আর মনে করো PQ যখন 90 ডিগ্রিতে ক্রিয়া করবে, PQ 90 ডিগ্রি, তখন আমরা কি পাবো? তখন আমরা R90 পাবো। তো দেখি আমরা কিভাবে আসা যায়, এই সূত্রটা কিভাবে দাঁড় করানো যায় একটু দেখি। তো আমরা কিভাবে দাঁড় করাতে পারি একটু দেখো। বিষয়টা হলো যখন আমরা বলছি তো PQ যখন আলফা ডিগ্রি কোণে ক্রিয়া করবে তখন ওটা R1 হবে। তাহলে R1 স্কয়ার সমান সমান কি লিখতে পারি? ওই সূত্রটাতে বসাবো জাস্ট। R1 স্কয়ার is equal to P স্কয়ার প্লাস Q স্কয়ার প্লাস 2PQ cos আলফা, ঠিক আছে? এবার যখন 180 মাইনাস আলফা ডিগ্রি ক্রিয়া করবে তখন আমরা কি করি পাই দেখি তো, বল দুইটা। R2 স্কয়ার is equal to R2 স্কয়ার is equal to কি লিখতে পারি? P স্কয়ার প্লাস Q স্কয়ার প্লাস 2PQ cos, এই দেখো দুইটা বলের মধ্যবর্তী কোণ কত এখন? 180 মাইনাস আলফা না? এই যে 180 মাইনাস আলফা বসাইলাম। তাইলে R2 স্কয়ার সমান সমান সর্বসা করলে কি লেখা যায়? দেখো তো, P স্কয়ার প্লাস Q স্কয়ার প্লাস 2PQ, ও তখন তো আর প্লাস থাকবে না। cos 180 মাইনাস আলফা মানে কি? মাইনাস cos আলফা না? সো আমরা এখানে একটু ভুল লিখছি। তখন আমরা লিখতে পারবো যে মাইনাস 2PQ cos আলফা। তা R2 স্কয়ার সমান সমান এটা পাইতেছি। আবার তুমি কি পারো? R90 সমান সমান কি লিখতে পারি? দেখো তো, R90 সমান সমান R90 ডিগ্রি স্কয়ার সমান সমান কি লেখা যায়? P স্কয়ার প্লাস Q স্কয়ার প্লাস 2PQ cos আলফার জায়গায় এখন কি হবে? 90 তে। কেননা তাদের মধ্যবর্তী কোণ কত? এখন 90 ডিগ্রি। cos 90 is equal to কত? আমরা 0 জানি না। তাহলে এই পুরো টার্মটা কি হবে? 0 হয়ে যাবে। তাহলে R90 স্কয়ার is equal to কি লেখা যায়? R90 স্কয়ার সমান সমান লেখা যায় P স্কয়ার প্লাস Q স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা এগুলো ইকুয়েশনের একটা নাম্বার দিই। ১ নম্বর ইকুয়েশন, এটাকে দিলাম তোমার ২ নম্বর ইকুয়েশন। ও আমরা ভুল করতেছি আবারও। ১ নম্বর ইকুয়েশন ওইটা হবে না। ১ নম্বর ইকুয়েশন হবে এই যে ১ নম্বর ইকুয়েশন, এইটা হলো ১ নম্বর ইকুয়েশন। এটা হলো আমাদের ২ নম্বর ইকুয়েশন। আর এটা হলো আমাদের ৩ নম্বর ইকুয়েশন। ঠিক আছে? সো আমরা একটু দেখি। ১ আর ২ আমরা যোগ করি। তাহলে ১ আর ২ যদি আমরা যোগ করি, তার মানে আমরা কোনটা কোনটা যোগ করতেছি? এইটা R1 স্কয়ার আর R2 স্কয়ার। তাহলে বাম পক্ষে কি থাকতেছে? R1 স্কয়ার প্লাস R2 স্কয়ার থাকতেছে না বাম পক্ষে? তো বাম পক্ষে আমাদের আসতেছে কি দেখো, R1 স্কয়ার প্লাস R2 স্কয়ার থাকতেছে। ভালো কথা। আর এখানে ডান পক্ষে কি থাকতেছে দেখো তো? একটা দেখো, এখানে দেখো একটা পি স্কয়ার আরেকটা পি স্কয়ার। এই যে আরেকটা পি স্কয়ার। তাইলে কয়টা হলো? ২ টা পি স্কয়ার হলো। তাহলে 2 পি স্কয়ার। আচ্ছা, ভালো কথা হলো। তারপরে দেখো একটা কিউ স্কয়ার প্লাস আরেকটা কিউ স্কয়ার। তাইলে কয়টা হইলো? ২ টা কিউ স্কয়ার হলো। তাহলে প্লাস 2 কিউ স্কয়ার। আবার এখানে দেখো আর কি বাকি আছে আমাদের? এখানে বাকি আছে দেখো প্লাস 2PQ cos আলফা প্লাস 2PQ cos আলফা, আর এটা হলো মাইনাস 2P cos আলফা। তাহলে কি প্লাস মাইনাস কি একটা একটাকে কেটে দিবে না? তাইলে আমাদের এখানে কি থাকবে? প্লাস 0 থাকবে, প্লাস 0 থাকবে, প্লাস 0। তাহলে এটা সমান সমান দেখো তো, আমরা এরকম 2 যদি কমন নিই এটা এরকম লিখতে পারি না? P স্কয়ার প্লাস Q স্কয়ার। আবার এই দেখো P স্কয়ার প্লাস Q স্কয়ার সমান সমান কি? 90 না? 90 স্কয়ার আর 90 স্কয়ার। এই দেখো R90 স্কয়ার লিখলাম। ঠিক আছে, তাহলে R90 স্কয়ার ইজ ইকুয়াল টু কি সূত্র দাঁড়ায় দেখো তো?
আর 90 স্কয়ারের সমান আসে কি r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে r90 সমান কি হয়? r90 সমান হয় r90 সমান আমাদের সূত্রটা আসে রুট ওভার r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার ডিভাইডেড বাই 2। ঠিক আছে? এইভাবে আমাদের সূত্রটা আসে। ঠিক আছে? আমরা এই রিলেটেড আরেকটা ম্যাথ করি তাইলে আমরা বিষয়টা আরেকটু ক্লিয়ার হইতে পারবো আশা করি। আমরা পরবর্তী ম্যাথে যাই। মানে এই টাইপের আরেকটা ম্যাথ করিব আরকি। ঠিক আছে? এই সূত্রটা ইউজ করে ডিরেক্ট সূত্র ইউজ করে অ্যান্সার আনবো। ঠিক আছে? সো আমাদের কি বলছে ২ টি বলের লব্ধির মান দিয়া আছে। মানে P আর Q যখন তোমার ৩০ ডিগ্রি কোণে ক্রিয়া করে তখন তাদের লব্ধির মান কত? তখন তাদের লব্ধি ১৮ ইনটু এই লব্ধির মান এইটা। আর যখন তোমাদের P আর Q ১৫০ ডিগ্রি কোণে ক্রিয়া করে তাইলে তাদের লব্ধির মান কত? তাদের লব্ধির মান আবার √18 এই যে এটা হলো তাদের লব্ধির মান। তাইলে দেখো এই ২ টার যোগফল কত কোণ? আলফা ইন্টু ১৮০ মাইনাস আলফা। ঠিক আছে? যদি এই সূত্রটা ইউজ করি তাইলে আমাদের আলফা সমান কত আসতেছে? আলফা সমান আসতেছে কত? আলফা সমান আচ্ছা ঠিক আছে আমরা একটু বুঝার চেষ্টা করি। যদি আলফা সমান তোমার আলফা ইজ ইকুয়াল টু আসতেছে তোমার ৩০ ডিগ্রি। আরেকটা আসতেছে কি? আলফা ১৮০ ডিগ্রি মাইনাস আলফা ইজ ইকুয়াল টু কত? ৫০ ডিগ্রি, তাই না? ৫০ ডিগ্রি, ৫০ ডিগ্রি। ঠিক আছে? এখন দেখো তো, এখন দেখো কি হচ্ছে? এখন দেখো তোমাদের ২ টা কোণের যোগফল ১৮০ ডিগ্রি কিনা তাই দেখো তো। আচ্ছা ঠিক আছে আমরা অন্যভাবে করি। শর্টকাটটা এপ্লাই করিয়ে দিই ডিরেক্ট। যদি আমরা শর্টকাটটা এপ্লাই করি, শর্টকাটটা এপ্লাই করার শর্ত কি, কি? ২ টা বলের কোণ ২ টা দেয়া থাকবে এবং ২ টা কোণের যোগফল ১৮০ ডিগ্রি হইতে হবে। ১৮০ ডিগ্রি হইতে হবে। দেখো ৩০ ডিগ্রি প্লাস ১৫০ ডিগ্রি টোটাল যোগফল কত? ১৮০ ডিগ্রি ছিল না? আর আগের ক্ষেত্রে কি ছিল? আমাদের ১৮০ মাইনাস আলফা আরেকটা ছিল কি? শুধু আলফা। তাহলে এই ২ টারও যোগফল কত ছিল? এই ২ টার যোগফল কত হবে? ১৮০ ডিগ্রি মাইনাস আলফা প্লাস আলফা ইজ ইকুয়াল টু কত হয়? ১৮০ ডিগ্রি হয় না? তো আমাদের এই সূত্রটা এপ্লাই করার শর্ত হলো কি? শর্তটা হলো যে আমাদের যে ২ টা কোণ দেয়া থাকবে সেই ২ টা কোণের যোগফলের মান ১৮০ ডিগ্রি হইতে হবে। তাইলে আমরা এই সূত্রটা এপ্লাই করতে পারবো। তাইলে আমরা শর্তগুলো লিখি। তাহলে R1 R1 সমান কত? R1 সমান √18 প্লাস 8√3 ঠিক আছে? এটা আমাদের দেয়া আছে R2 সমান কত? R2 সমান √18 মাইনাস 8√3 ঠিক আছে? এই ২ টা দেয়া আছে। এবং আমাদের R90 বের করতে হবে। এবং এটা কত ডিগ্রি? ১ম টা ক্রিয়া করতেছে তোমার কত ডিগ্রি? ৩০ ডিগ্রি। দ্বিতীয়টা ক্রিয়া করতেছে তোমার কত? ১৫০ ডিগ্রি। তাইলে এই ২ টার যোগফল কি ১৮০ হচ্ছে? ১৮০ ডিগ্রি হচ্ছে। তাইলে আমরা এখন সূত্রটা ইউজ করতে পারি। R90 সূত্র কি বলো? R90 সূত্র হলো এই যে ডিরেক্ট R1 স্কয়ার প্লাস R2 স্কয়ার ডিভাইডেড বাই 2 R1 রে যদি তুমি স্কয়ার করো তাহলে স্কয়ারের রুট কাটাকাটি চলে যাবে। তখন আমাদের কি থাকতেছে দেখো তো এরকম থাকে না? 18 প্লাস 8√3 প্লাস R2 এর জায়গায় কি লিখতে পারি? 18 মাইনাস 8√3 ডিভাইডেড বাই 2 তাইলে এই দেখো এটা এই যে 8 মাইনাস 8√3 প্লাস 8√3 কাটা তাহলে থাকতেছে কি রুট ওভার 36/2 রুট ওভার 36/2 মানে কি? মানে হলো যে তোমাদের থাকতেছে √18 থাকতেছে। ৩৬ কে ২ দিয়ে ভাগ দিয়ে করলে কত থাকবে? ১৮ থাকবে। √18 তাহলে √18 হবে অ্যান্সার। ঠিক আছে? কত সহজে করা গেল না বিষয়টা? এমনভাবে তোমরা করতে পারো। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। তো বুঝতে যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাইতে পারো। ঠিক আছে? আল্লাহ হাফেজ। ভালো থেকো সবাই।